জামিলাটা কোথায় গোরে? দাদাও স্বামী, আমরাও স্বামী, দাদিও বউ, আমাদেরটাও বউ। কিন্তু দাদা যখন কাজ শেষ করে কোন রকম ঘরের আঙ্গিনে আইসা শুধু একটা কাশি দিত, আমগো দাদি সারাক্ষণ যতক্ষণ দাদা নাড়া থাকে। যুবক, স্বামী স্ত্রীর দিন দিন সম্পর্ক যেটা হচ্ছে, দিন দিন ডিভোর্স কমতেছে না বাড়তেছে? যেহেতু ডিভোর্স বাড়তেছে, নিশ্চয় কারণও কিছু। আগের যুগে আপনারা মুরব্বীরা একটু আমাকে সাপোর্ট দিবেন, কারণ নাতিরা এগুলো দেখাও নাই, সেজন্য মুরব্বীরা একটু সাপোর্ট দিবেন। আমাদের দাদি যখন সংসারে আসছিল, আমাদের নানি যখন সংসারে আসছিল, পানি আনার জন্য 1 মাইল দূর থেকে পানি আনতে হতো। সংসার কিন্তু ভাঙে নাই। আর আমার বোনের আগে সন্ধ্যার পরে হারিকেন, ওই ল্যাম্প, সংসার ভাঙে না। আমি মিলাইতাম না, আপনারা মিলাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। আগের দাদি নানির সংসার আর আমার বোনের সংসার ইজি, আমাদেরটা কঠিন, ওনাদেরটা কঠিন থাকার পরও সংসার ভাঙে নাই। এখন সবকিছু ইজি। কল টিপলেই পানি পড়ে, সুইচ টিপলেই লাইট জ্বলে। জোরে 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 জোরে। বাপের বাড়িতে যাওয়ার জন্য কল করলে গাড়ি সামনে হাজির। রাস্তাঘাট সবগুলা নোকের মতো, যাইতে আসতে একদিনের মধ্যে হয়ে যায়। তারপরও সংসার। জামিলাটা কোথায় গোরে? দাদাও স্বামী, আমরাও স্বামী, দাদিও বউ, আমাদেরটাও বউ। কিন্তু দাদা যখন কাজ শেষ করে কোন রকম ঘরের আঙ্গিনে আইসা শুধু একটা কাশি দিত, আমগো দাদি সারাক্ষণ যতক্ষণ দাদা নাড়া থাকে। যুবকরা একটু, আগে সকালবেলা চুলা জ্বালান লাগতো, আধা ঘন্টা লাগতো। আর আপনি দেখবেন 1 মিনিট যদি আপনি এরকম ফু দেন, আপনার মাথা চক্কর দিবে। দিয়ে দেখেন চোখ মুখ থেকে পানি বের হবে, গাম বের হবে, মাথা চক্কর দিবে। আপনার আমার দাদি ফু দিয়া চুলা জ্বালাইছে, আধা ঘন্টা ধরে অপেক্ষা করে, সংসার ভাঙে নাই। এখন মাচিস দিলেই, ম্যাচ দিলে গ্যাসের মধ্যে আগুন জ্বলে, সংসার ভেঙে যাচ্ছে। নিশ্চয়ই মাঝখানে কোনো একটা জামিলা আছে, কোনো একটা জামিলা আছে, কোনো একটা জামিলা আছে। এবার যখন বিজ্ঞ ব্যক্তিরা সমস্ত কিছুকে গবেষণা করে দেখে, আগের যুগে রাস্তা নাই, এখন রাস্তা আছে। আগের যুগে সিলিন্ডার গ্যাস নাই, এখন গ্যাস আছে। আগের যুগে টিউবওয়েল পানি ছিল না, এখন পানির ব্যবস্থা আছে। সবকিছুতে এখন ইজি। সংসার কেন ভাঙে? তখন গবেষকরা গবেষণা করে যে দৃষ্টান্তটা বের করেছে, সেটা হচ্ছে আগের যুগে বান্দারা আল্লাহর রহমত বেশি নিয়ে সংসার করেছে, আমরা রহমত থেকে দূরে সরে গিয়েছি। লাগছে নি বেজাল? লাভ কেডা কেডা চাই একটু হাত তুলি। যারা লাভ চায়, লাভ চায়, যারা তোলেন নাই তারা পরে নিবেন আর লাভ। আচ্ছা, এবার আপনি আপনার বোনকে ভালোবাসেন? ভাইয়া বলেন না রে ভাই। আপনি আপনার ভাইকে তো ভালোবাসেন। আমাকে ভালোবাসার দরকার নাই, হুজুরকেও ভালোবাসার দরকার নাই। নিজের ভাই বোনকে ভালোবাসেন, নিজের ছেলে মেয়েকে ভালোবাসেন, নিজের বাতিজা চাচি এগুলো যারা আছে তাদেরকে ভালোবাসেন। এবার যখন কোন একটা জায়গায় বিবাহ বন্ধন হয়, এই আপনারা যখন স্বামী স্ত্রীকে এক জায়গায় করার জন্য বিবাহের বন্ধন ঠিক করেন, এদের যা কিছু দরকার, এখানে কাবিনের দরকার,
আছে বলেন না? কাবিনের দরকার, তারপরে আপনার বৈরাতির দরকার, মেহমানের দরকার, আত্মীয় স্বজনের দরকার, এই নিয়ে আনার জন্য একটা গাড়ির দরকার, তারপর পরার জন্য পোশাকের দরকার, সব কিছুর বেশি দরকার আল্লাহর রহমত। কারো তো কোনো দ্বিমত নাই, জোরে বলেন না, কারো তো কোনো দ্বিমত নাই। এবার আল্লাহর রহমত কোথায় আসবে? মদের দোকানে? আপনারা বলছেন না, তাহলে জুমার আড্ডায়? তাহলে যেখানে জেনা হয়, যেখানে প্রেম হয়, হোটেলে, রেস্টুরেন্টে, কলেজের সাথে, গাছের পিছনে। আপনারা বলতেছেন এখানে আল্লাহর রহমত আসবে মসজিদে, মাহফিলে, মা বাবার সেবায়, মুরব্বীদের সম্মানে, ছোটদের স্নেহে, অন্যের উপকারে। ক্লিয়ার? এবার সংসার সুখের জন্য কার রহমতের দরকার? এবার আপনারা আমরা কি করি? বিয়ের আগের দিন অনুষ্ঠান, যেটা মেয়ে তুলে আনা বলেন, আপনার বউ আনা বলেন, যে অনুষ্ঠান, এর আগের দিন রাত্রেবেলা সারা রাত ভর আপনার বাপের টাকা, আপনার টাকা, যা মন চায় তা করবেন, আমাদের কি? তবে একটা কথা, যদি লাভ চান, এবার শুনেন, যখন কোন একটা নতুন দম্পতি, মনোযোগ আছে, যখন কোন একটা নতুন দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল কিছু রহমতের বরাদ্দ করেন। বউয়ের সামনে তো জীবন স্বীকার করতেন না যারা বিয়ে করছেন, আমার সামনে হইলো করেন। সত্যি করে বলেন তো, বিয়ের পরে কার কার ইনকামে বরকত হইছে? হাত তুলছেন, তোলেন 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 না রে ভাই। বিয়ের পরে কার কার ইনকামে বরকত হইছে? একটু হাত তোলেন না। ওই যে কথাই করেন, আপনারা কইন যারা করছেন, এই আবিয়াটা হইছে না, বরকত হইছে নি? বেশি হইছে? এই আমার দাদা, আমার কাকারে জিজ্ঞেস করেন, দাদা একটু কম তো, কি হইছে? সব চাইতে বেশি হয়েছে বিয়ের পরে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমনি হয় নাই, এটা রবের ওয়াদা, এটা রবের ওয়াদা। তাই আমি বলবো, এই এলাকায় যত মা বাবারা আছেন, অভিভাবকরা আছেন, আপনার ছেলে যদি উপযুক্ত হয়ে থাকে, ইনকাম থাকুক না থাকুক, বিয়ের ব্যবস্থা করে দেন, বিয়ের ব্যবস্থা করে দেন, বিয়ের ব্যবস্থা করে দেন। মেয়ের বাবাদেরকে বলবো, ছেলের ইনকামের দিকে তাকানোর দরকার নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদেরকে যৌন নির্যাতন থেকে বাঁচার জন্য, বেহায়াপনা থেকে বাঁচার জন্য, অপরাধ থেকে বাঁচার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। রিজিক দেওয়ার মালিক কে? বিশ্বাস আছে না নাই? জোরে কোন বিশ্বাস আছে না নাই? এবার হাতটা নামান। লাভ আসেনি? আবার দেখেন, এই ফর্মুলা অ্যাপ্লাই করেন না, তখন কিন্তু আমার বোন আমার নামে মামলা দিব। কয় এক বিয়াতে যদি 10 টাকা বরকত বেশি হয়, 60টা করলে তো 40 টাকা হইব। আবার এটাও লিখিন, আবার আমি জামিলাই পড়ে যাবো। কষ্ট হচ্ছে আপনাদের, উনি বেশিক্ষণ বিরক্ত করবো না। এবার সারা রাত আমরা কি করি? আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা, পূজার জন্য বলছি, খেয়াল করেন, আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমতের থালা নিয়ে আসে। কার জন্য? আপনি যার বিয়ের আনন্দ করতেছেন, সেই ভাইয়ের, সেই বোনের, যাকে ভালোবেসে আপনি আনন্দ করতেছেন, ওনার জন্য রহমতের থালা নিয়ে আসে। এখন যে পরিবেশটা আমরা বানাই রাখছি, সত্যি ইমানে আমানা বলেন তো, এই পরিবেশে কখনো রহমতের ফেরেশতা আসবে? আপনারা বলেন আসবে? এবার সেই রহমতের ফেরেশতা দাঁড়ায় থাকে, 12টা, একটা, 2টা, 3টা, 4টা, অপেক্ষা করতে 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 যখন সুবে সাদিক হয়ে যায়, ফেরেশতা বলে যে আল্লাহ, যাদের জন্য পাঠাইছে রহমত, সংসার টিকার জন্য যে রহমতের দরকার, অভাবও যে সংসার টিকে থাকে রহমতের কারণে, তুমি তো রহমত দিয়েছো, নেওয়ার জন্য তোরা কেউ প্রস্তুত নেই। আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে আমি তো দিতে জানি, আমি নিতে জানি না, ওই রহমতটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলতে হবে।
এই রহমতটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দাও। এবার বুঝতে পেরেছেন জঙ্গলে গাছ রোপণকারী না থাকলেও এত গাছ কেমনে আসছে? বুঝাইতে পারছি না, মনে ব্যর্থতা আমার, আসলে আমি বুঝাইতে পারতেছি না। জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ নাই, কিন্তু গাছটি কি বড় হচ্ছে, সেখানে আবার ফলও ধরতেছে। অথচ ঘরের উঠানে আপনি আমি যে গাছ রোপণ করছি সেটারে কত যত্ন নেওয়া লাগছে। জঙ্গলে যত্ন নেওয়ার কেউ, কিন্তু জঙ্গলের মধ্যে গাছ আর গাছ, ফল আর ফল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা ঈমান আমানে কথা বলেন, যার বিয়ের আনন্দে আপনি এত মত্ত হয়েছেন, আপনি কি সত্যিকার শুভাকাঙ্ক্ষী হিসেবে ওনার লাভ করে দিলেন না লস করে দিলেন? আমি শুনি নাই, সবাই মুখে বলেন একটু লাভ করে দিলাম না লস? আপনি ভাইয়ের বিয়েতে আনন্দ করতে গিয়ে ভাইয়ের কোমর ভেঙে দিলেন, বোনের বিয়েতে আনন্দ করতে গিয়ে বোনের কোমর ভেঙে দিলেন। আপনার মতো ভাই থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো, মরে যাওয়া অনেক ভালো, মরে যাওয়া অনেক ভালো। বিবাহ করেছেন, আনন্দ করেছেন একদিন, তারা সংসার করবে 40 বছর, 40 বছর তাদেরকে আপনি অশান্তির মধ্যে ফেলে দিয়েছেন। এবার কি ভালো করছেন না খারাপ করছেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। দোষ দিয়েন না। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। কি ভাইয়া কথা কইন না স্যার, সবাই মিলে একবার বলেন মারহাবা। এবার আমি আপনাদের মুখ থেকে একটু আল্লাহ জিকির শুনতে চাই, কারো জবান চুপ করে থাকবে না। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় নাই আরো জোরে, হক লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চাওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। যারা করছেন কাউরে কিছু বলার দরকার নাই, নিজে বান্দা হয়ে রবের কাছে সারেন্ডার করে ফেলেন। যদি অতীতে হয়ে থাকে সারেন্ডার করে ফেলেন, আল্লাহ আমি ভুল করছি, আমার এই ভুল সিদ্ধান্তের কারণে আমার ভাইকে তুমি কষ্ট দিও না, আমার বোনকে তুমি কষ্ট দিও না। আল্লাহ আমাদের ভুল হয়েছে, তাদের সংসারকে আল্লাহ তুমি সুন্দর করে দাও। একটা কথা মনে রাখবেন, সুখে সংসার হওয়ার জন্য অট্টালিকার দরকার হয় না। ভাঙ্গা ঘরের মধ্যে সংসারে সুখ হয়ে যায় যদি রহমত আল্লাহর হয়ে যায়, যদি রহমত আল্লাহর হয়ে যায়। আল্লাহ যখন রহমত করে শাক দিয়ে ভাত খেয়েও প্রশান্তির ডেকুর তোলা যায়, আর রব যখন রহমত উঠাই নেই, সামনে হাজার খাবার থাকার পরও। এই কথায় যারা যারা একমত তারা একটু ডান হাত তুলে দেখায় বলেন তো, কথা বলেন ঠিক কিনা? মানেন আর না মানেন ওইটাই হবে যেটা আল্লাহ চায়। এখানে আপনার আমার কোনো চাওয়ার অধিকার, আপনার আমার চাওয়া না চাওয়া দিয়ে কিচ্ছু চলবে। নেক্সট টাইম থেকে এরকম কিছু করবেন নি। এবার আপনি বলবেন হুজুর একটু এটা না করলে তো একটু মজা হয় না। হ্যাঁ কি কোন ঠিক আছে বসেন, আমি আপনাদেরকে বলতেছি শুনেন। এই পর্যন্ত যতগুলা ডিভোর্স হয়েছে, এই পর্যন্ত যতগুলা ডিভোর্স হয়েছে, সেই ডিভোর্সের ভিতরে কয়জন হুজুরের ডিভোর্স আছে দেখান তো। ভাবেন না, একটু ভাবেন না। বরঞ্চ হুজুরা তো 3টা বিয়ে করো, আমার ঠিক আছে। আপনি আমি একটা সংসার টিকাইতে পারি না, হুজুররা দেখি 2টা 3টা 4টাও বিয়ে করে সংসার সুন্দর করে করতেছে, ডিভোর্স নাই। আদালতে যাইয়া 2টা মামলা বেশি পাবেন, মনে রাখবেন। একটা হচ্ছে জায়গার মামলা, আর একটা হচ্ছে ডিভোর্সের মামলা। যতগুলো ডিভোর্সের মামলা আছে আপনি আপনার জ্ঞান দিয়ে গবেষণা করে দেখেন, 85% উপরে সবগুলা হচ্ছে জেনারেল। হুজুরদের কোনো ডিভোর্সের মামলা